ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফা ও দক্ষিণাঞ্চলে বীরসেবায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার বিকেলের দিকে ইরান ২৫টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে নিক্ষেপ করে। এই ঘটনায় দেশজুড়ে বোমা হামলার সাইরেন বাজানো হয় এবং প্রায় ১ কোটি মানুষ বাংকারে আশ্রয় নেয়। উত্তরাঞ্চলের কার্মিয়াল শহরে আশ্রয় নিতে গিয়ে ৫১ বছর বয়সে এক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব জানান, শহরের ২টি কৌশলগত এলাকাতেই হামলা হয়, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি। এদিকে দক্ষিণাঞ্চলীয় বীরসেবা শহরে হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে সেখানে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে ইরান, এমনটাই দাবি করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফুটেজে দেখা গেছে শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট বিস্ফোরণ হয়েছে, যা ক্লাস্টার বোমার উপস্থিতির ইঙ্গিত দেয় বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। একটি ক্লাস্টার বোমার খণ্ডাংশ কোলে চাবার দিয়ে একটি কেয়ার সেন্টারে আঘাত হানে। সৌভাগ্যবশত শিশুরা সে সময় সেখানে উপস্থিত না থাকায় কেউ হতাহত হয়নি, তবে ভবনটির অনেকাংশ ধসে যায়। ইসরায়েলি ফায়ার সার্ভিস জানিয়েছে, বীরসেবায় বিস্ফোরণের কারণে বেশ কয়েকটি স্থানে আগুন লেগে যায়। ইরানের হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইসরায়েল সাধারণত খুব সহজে তথ্য প্রকাশ করে না, তবে এবার তারা কৌশলে ইরান মসজিদে হামলা করছে এই গল্প শোনাচ্ছে, যা বিশ্ব মুসলিম কমিউনিটিকে বিভ্রান্ত করার একটি প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকের মতে এবার ইসরায়েল মুসলিম ও খ্রিস্টানদেরকে মানবঢ়াল হিসেবে ব্যবহার করছে। পুরনো কৌশলে তারা নতুন করে মুসলিম ঐক্যে ফাটল ধরাতে চায়, অথচ বাস্তবে তারাই গাজায় শত শত মসজিদ নির্বিচারে গুঁড়িয়ে দিয়েছে। তালাশ BD.com, ঢাকা।